আরেকটা সুযোগ দিলেন। কি দয়া, কি যে আল্লাহর নিয়ামত, এটা আমি বের করতে পারি নাই ভাই। আপনি ভাইবে দেখেন তো ভাই, কি হয়, কেন আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে এত সুযোগ দিচ্ছেন। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরা মুলক, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা, আল্লাহ তোমাদের জন্য এই জমিনটাকে সুগম করেছেন, তোমরা তার কাঁধে চড়ে বিচরণ করো। মনে করছো কাঁধের মধ্যে তুমি যে বিচরণ করতেছ, তুমি বোধহয় এমনি এমনি বিচরণ করো না। আল্লাহ বলছেন কেবল বিচরণ করো না, ওয়া কুলু মির রিজকিহি, আর তুমি তো তার রিজিক খাও। আল্লাহ তোমার জন্য এই জমিনের ব্যবস্থা করলেন, যেই জমিন মাত্র রিক্টার স্কেলে 5.7, 6.1 এইটুকু যদি নড়ে যায়, তুমি আর তার উপরে স্থায়ী হয়ে থাকতে পারো না। আমার বাথরুমের ভিতরে যাওয়ার পরে দেখলাম শ্যাম্পুর বোতল উল্টায় আছে, পেস্টটা উল্টায় পড়ে গেছে। বাথরুমের ভিতরের থেকে বের হয়ে ফ্রিজের উপরে যা ছিল সবগুলা নেমে নেমে পড়ে গেছে। পাশের টাওয়ার 17 তলা, 14 তলা, 15 তলায় খাট রাখছিল উত্তর দিকে, খাট চলে আসছে দক্ষিণ দিকে। মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পাগল হয়ে গেছে। আল্লাহ বলছেন, আমি তোমার জন্য এইটাকে সমতল করলাম, আর তোমাকে এখান থেকে রিজিক আহরণ করার জন্য ব্যবস্থা করলাম। বান্দা ভেবো না আমি আসি তো আসি, আমারে আর বোধহয় কেউ ফেরত নিয়ে আসতে পারবে না। আল্লাহ বলছেন, ওয়া ইলাইহিন নুশুর, তুমি যতই ভাব দেখাও আর যতই মাতব্বরি দেখাও, ফেরত আসতে হবে একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন, আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুর। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ তোমরা কিরকম ভাবনা মুক্ত হয়ে গেছো নাকি? আমাদের কোনো চিন্তা নাই। যিনি আসমানে আছেন তিনি অতীতের কতকগুলা কমকে জমিনের মধ্যে ঢুকাই দিয়েছিলেন, আর আমাদেরকে দিতে পারবেন না। আল্লাহ বলছেন, তোমরা কিরকম নিশ্চিত হয়ে গেছো নাকি? তোমাদের চলাফেরা দেখলে তো তাই মনে হয়। তোমরা হারুন কামানের গল্প শোনো, তোমরা ওই আল্লাহদ্রোহী ফেরাউনের গল্প শোনো, তোমরা কারুনের গল্প শোনো, কিন্তু তোমাদের হৃদয়ের মধ্যে ধারণা হয়েছে এই গল্পের জাতিকে আল্লাহ বোধহয় ভূমিতে ঢুকায় দিয়েছেন, আল্লাহ বোধহয় আমারে ঢুকাতে পারেন না। আল্লাহ বলতেছেন, বান্দা ভালো করে বুঝে থাক, বুঝে থাক। ওই বান্দার জন্য আমি রব্বুল আমিন বললাম, আল্লাহ তাদেরকে ভূমিতে কেবল বিদীর্ণ করেই দিবেন না। আল্লাহ বলতেছেন এমন ভাবে এইটা বিদীর্ণ হবে, ফাইদা হিয়া তামুর, এটা কাঁপতে 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 শেষ হয়ে যাবে। যেই আল্লাহ একটা চুল পরিমাণ কাঁপায় দিয়া বান্দার জিন্দেগির সাজানো গুছানো সব ধ্বংস করে দিতে পারেন, ওই আল্লাহর প্রতি বান্দার যেন দায়িত্ব নাই, বান্দা যেন ওই আল্লাহকে ভুলে গেছে, ঠিক না? আমি আমার সন্তানকে ডেকে তুললাম, বাবা উঠ উঠ, বড় ভূমিকম্প হচ্ছে, উঠ বাবা। আমি মনে করতেছি তারে আমার জন্য সাধ্যের যতটুকু চেষ্টা, ওই চেষ্টা দিয়ে তারে হেফাজত করি, কিন্তু আমি আমার সন্তানকে ফজরের সময় ডাকি নাই, উঠ রে বাবা উঠ, ফজরের নামাজটা পড়ার জন্য উঠ। একবার একটু ভেবে দেখেন, এই ভোর যদি আজকের শেষ ভোর হতো, তাইলে আল্লাহর সামনে কেমনে হাজির হইতাম। আজকের জুমা পড়া লাগতো না। পৃথিবীতে এরকম বড় বড় নজির আছে, জুমা হয় নাই, এলাকা শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, আম আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা, নাকি তোমরা নিশ্চিত হয়ে গেছো যিনি আসমানে আছেন তিনি বোধহয় আর তোমাদের জন্য পাথর বর্ষণ করতে পারেন না। ফাসাতালামুনা কাইফা নাযীর, আল্লাহ বলছেন অচিরেই তোমরা জানতে পারবে আমার সতর্কতা কেমন ছিল। শুধু একটা জায়গায় বেঁচে গেছি আমরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আমরা একটা জায়গায় বেঁচে গেছি। আল্লাহ সমূলে এই কমকে ধ্বংস করে দিবেন না,
কিন্তু কার জন্য কি হতে পারে কেউ বলতে পারি না। আল্লাহ বলতেন বান্দা সতর্ক হও, বান্দা সতর্ক হও, এইটুকু কম্পনে তোর যদি অবস্থা হয়, আল্লাহ বলছেন কিয়ামতের ভয়াবহ কম্পন যখন হবে তখন কি অবস্থা হতে পারে। আল্লাহ সূরা হজের মধ্যে বলতেছেন এই জন্য বান্দাদের জন্য, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতিস সাআতি শাইউন আযীম। কিয়ামতের সময় যে তোদের জন্য ভূমিকম্পন হবে এইটা বড় ভয়ঙ্কর। এই দুনিয়া যখন নড়ে মানুষের ভার্টিগো হয়, খেয়াল করেন, মানুষের মাথা ঘুরে যায়, চক্কর মারে, ঠিক কিনা? আমি নিজে পা পিছলাই গেছে, আমার এক পা কেবল তুলতেছি, জালনাটা এত শব্দ করে কেন? নিশ্চয় বাতাস পাস করলে জালনার গোড়ার দিকে অল্প একটু ফাঁকা থাকলে যদি জোরে বাতাস হয় তখন শব্দ হয়। আমি মনে করছি এরকম কিছু হচ্ছে জন্য জালনা লাগাতে যাব, এইটুকুতে আমার পা পিছলাই গেল। এইটুকুতে উপর দিকে তাকায় দেখি ফ্যানগুলা সব পাখাগুলা ছাদের সাথে লেগে যাচ্ছে, আতঙ্কগ্রস্ত হয়ে গেছি। আমার বাচ্চার অবস্থা কি, আমার বইয়ের অবস্থা কি, আমার তার সন্তানগুলা ঘুমায় আছে অনেকে, তার অবস্থা কি? আল্লাহ বলতেছেন ওই দিন যখন জালজালা হবে তখন এইটা কিন্তু ভয়ঙ্কর হবে তোমাদের জন্য। কত দূর ভয়ঙ্কর হবে? আল্লাহ রাব্বুল বলছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা। আল্লাহ বলছেন মায়ের পেটের সন্তানটা কেবল গর্ভবতী হয়েছে, 9 মাস পরে সে গর্ভ নিয়ে আসবে দুনিয়ার বুকে। 1 মাস 2 মাসের গর্ভ, আল্লাহ বলতেছেন এমন ঝাঁকি হবে সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে, পেটের মধ্যে ধরে রাখার তার কোনো ক্ষমতা হবে না। আল্লাহ বলছেন নবী আপনি দেখবেন ওয়াতারান্নাসা সুকারা, মানুষ যেন মাতাল হয়ে গেছে, মানুষ যেন পাগল হয়ে গেছে। ওয়ামা হুম বিসুকারা, অথচ তারা তো কোনো মাদকতা গ্রহণ করে নাই। আমি নিচে তাকায় দেখছি যেই মহিলা কোনোদিন বেপর্দা হয় না, যেই মহিলা বাহিরে বের হওয়ার সময় বোরকা ছাড়া বের হয় না, ওই মহিলা বড় চাদর মাথার উপরে দিয়া যেন তাকে কেউ দেখতে না পায়, আতঙ্কে চিল্লাতে চিল্লাতে নিচে নেমে দাঁড়ায় গেছে। ওই মহিলাকে জোর করে বললেও জীবনে মাথার উপরে বিছনার চাদর দিয়ে নামবে না, অথচ আমার চোখের সামনে আজকে আমি নামতে দেখছি। আল্লাহ বলতেছেন মাত্র 5 সেকেন্ড 10 সেকেন্ডে বান্দা তোর যদি এরকম হয় তাহলে কিয়ামত তো সত্য, আল্লাহর সামনে দাঁড়ানো সত্য, তাহলে তোর হৃদয়টা কেমনে আল্লাহর দিকে নিবেদিত হওয়ার কথা। আর কি তোর মনের হালত বান্দা, একটু ঠান্ডা মাথায় ভাব, বাড়িতে যে একটু চিন্তা করে দেখেন।